মুছবে না আব্বা আব্বা বাবা আব্বা আব্বা ও আব্বা আব্বা ভালোবাসি আমি যারে চলে যাচ্ছি। বাবা তো আর এখন নেই, তাহলে তো আমার আর এখানে থাকার কোনো দরকার নেই। আসলে তো কাজ নেই, কেউই মায়ার বাঁধনে জড়ে না। বাবা চলে গেছে, আপনি চলে যাবেন, এটাই স্বাভাবিক। জাস্ট 2 মিনিট আসছি আমি। এইখানে 3.5 লাখ টাকা আছে। আগে অ্যাডভান্স 50,000 দিয়েছিলাম, সব মিলিয়ে 4 লাখ টাকা। 3.5 লাখ কেন? আমার সাথে তো সব মিলিয়ে 3 লাখ টাকার ডিল ছিল। আব্বা আপনাকে খুব পছন্দ করতেন, আপনি আব্বার যথেষ্ট কেয়ার করেছেন। ধরুন এটা আব্বার পক্ষ থেকে। বাবাকে তো মায়ার জালে জড়িয়েও আমি ধরে রাখতে পারলাম না। মিথ্যা মায়ার জালে কাউকে জড়িয়ে রাখা যায় না। নেহাল, আমি বাবাকে শ্রদ্ধা সম্মান সবকিছু মন থেকে করতাম। আমার তো বাবা ছোটবেলায় মারা গেছে। আপনার বাবার মাঝে আমি আমার হারিয়ে যাওয়া বাবাকে পেতাম। এটা রাখুন, ভালো থাকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, জি বলেন। আপনি কি সারা জীবন এভাবে একাই কাটিয়ে দিবেন? হয়তো একাই থাকবে, হয়তো না। একটা জীবন সঙ্গী খুঁজে বের করুন। একা থাকবেন না, একাকিত্ব মানুষকে কুড়ে কুড়ে খায়। আসি। মাঝে মাঝে ইচ্ছে হলে আসুন, যদি আব্বার কথা মনে পড়ে। আসবো না। আপনার সাথে আমার যাতে কখনো কোনো কালেও দেখা না হয়। The number you dialed is currently unreachable. মায়ার কোনো খবর জানেন আপনি? না নেহাল, মায়ের খবর তুমি বলতে পারবো না। ওর কি কোনো খোঁজ নেওয়া পসিবল? এত বড় শহর, কোটি কোটি মানুষের বিষ। করা মন হারিয়েছি কখন গুপ্ত চোরা মায়া এতদিন পর আসুন, আসুন প্লিজ। আসলে আমি আসতে চাইনি, আবার না এসেও পারলাম না। আপনি যখনই চান তখনই এই বাসে আসতে পারেন। আপনার আর বাবার একসাথে স্মৃতিগুলো সবসময় আমার মনে পড়ে। দাঁড়িয়েছেন কেন? প্লিজ। আসলে আমার একটু তাড়াও আছে, এই টাকাগুলো আপনি রাখুন। কিসের টাকা? আমার মা খুব অসুস্থ ছিল, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। ওই সময়টা আমার একটা জব খুব প্রয়োজন ছিল। কোন জব না পেয়ে আপনার সাথে ওই ডিলটাই যাই। মায়ের ট্রিটমেন্টে 1 লাখ টাকা খরচ হয়, তারপর মা আমাকে ছেড়ে চলে যায়। যার জন্য টাকাগুলো নেওয়া, সেই যেহেতু দুনিয়াতে নেই, টাকাগুলো দিয়ে আমি কি করবো? তাই আপনার টাকা আপনার কাছে ফেরত দিতে এসেছি। টাকাগুলো রাখুন। আপনার সঙ্গে তো একটা ডিল হয়েছিল, সেই ডিলের হিসেব করলে আপনি টাকাটা পান। এটা আপনারই টাকা। জানেন, ছোটবেলা থেকে আমি কখনো আমার বাবার আদর পাইনি। আপনার বাবার কাছ থেকে আমি যে আদর ভালোবাসা পেয়েছি, আমার হারানো বাবার কষ্ট আমাকে ভুলিয়ে দিয়েছিল। তাই আপনার বাবার ভালোবাসাটা আমি টাকার কাছে বিক্রি করব না। এখানে 2 লাখ টাকা আছে, বাকি টাকাটা আমি পরিশোধ করে দিব। রাখুন প্লিজ। আসি। মায়া, একটাবার আমার চোখের দিকে তাকাবে, কিছু দেখতে পাও? আমি কারোর জন্য কিছু দেখতে পাই না। মায়া, আমার চোখে শুধু তোমার ছায়া। আমি এই ছায়াকে নিজের কাছ থেকে আলাদা করতে পারি না। আমি কারো ছায়া না, নতুন করে আর কোনো ঝামেলা চাই না। তুমি আমার আব্বাকে ভালোবাসতে। আব্বা তো বলেছিল তোমাকে আমাকে দেখে রাখতে, আমাকে সারা জীবন আটকে রাখতে। কারণ বাবা জানতো না তুমি একটা মিথ্যে নাটক সাজিয়ে বাবাকে দর্শক হিসেবে রেখেছিলে, আর আমি ছিলাম সেই নাটকের একটা ফেক চরিত্র মাত্র। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে মায়া। আমি সারা জীবনের জন্য তোমার সঙ্গে থাকতে চাই মা, প্লিজ। নিজের করে পাওয়ার একটা শেষ সুযোগ তুমি পাবো না মায়া। হয়তো মুছে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।